বাংলাদেশ অনেক ছোট্ট একটি দেশ হলো, এদেশে রয়েছে অনেকগুলো ভয়ঙ্কর বাহিনী। তারা প্রতিনিয়ত কাজ করে যায় বাংলাদেশের মানুষের জন্য। তাদের জন্যই আমরা দিন শেষে শান্তিতে ঘুমাতে পারি। দেশের যে কোনো বিপদে তারা মৃত্যুকে ভয় না করে দেশকে বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তারা অপ্রাণ চেষ্টা করে। চলুন দেখে আসি বাংলাদেশের ভয়ঙ্কর 3টি বাহিনী। নাম্বার 3, সোয়াট। আমেরিকার সোয়াট টিমের আদলে তাদেরই অর্থায়নে তাদেরই ট্রেনিং এ বাংলাদেশে চালু হয়েছে সোয়াট ফোর্স। আমেরিকার প্রযুক্তি ও অস্ত্রে সজ্জিত বাংলাদেশের সোয়াট ফোর্স। এদের কাজ সম্পূর্ণ উদ্ধার কেন্দ্রিক, আবার অনেক সময় সন্ত্রাসী হামলা ও জঙ্গি দমনে এই ফোর্স কাজ করে থাকে। বাংলাদেশ পুলিশ ও আর্মিতে সোয়াট ফোর্স রয়েছে। বাংলাদেশের সর্বমোট সোয়াট সংখ্যা 1000-এর বেশি। শত্রুদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করা সোয়াট বাহিনীর বড় একটি কাজ। নাম্বার 2, প্যারা কমান্ডো। বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর বাহিনী হলো আর্মির প্যারা কমান্ডো বাহিনী। বাংলাদেশ আর্মির সবচেয়ে দক্ষ ও এলিট স্পেশাল ফোর্সই হচ্ছে প্যারা কমান্ডো। যে কোনো পরিস্থিতিতে শত্রুকে ধ্বংস করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা এই ব্যাটালিয়নের মূল উদ্দেশ্য। এই ফোর্সের আরেকটি নাম হলো চিতা। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী থেকে বাছাই করে দীর্ঘ 2 বছর ট্রেনিং করার পর একজন প্যারা কমান্ডো তৈরি হয়। এই প্যারা কমান্ডো বাহিনী বাংলার প্রতিটি মানুষের গর্ব। নাম্বার 1, র্যাব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব নামটির সাথে আমরা বেশ পরিচিত, কারণ আমাদের দেশের অনেক দুঃসাহসিক অভিযান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সফলতার সাথে সম্পন্ন করেছেন। এদের পোশাক সম্পূর্ণ কালো রঙের হয়ে থাকে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সেনাবাহিনী থেকে 40%, পুলিশ থেকে 40% এবং বিজিবি, আনসার, নেভি এবং বিমান বাহিনী থেকে 20% নিয়োগ দেওয়া হয়। আর তাদের সকলের ট্রেনিং সমান নয়। র্যাবের গোয়েন্দা শাখার ট্রেনিং বিশ্বমানের হয়ে থাকে।